অসমে জনজাতি সমীক্ষায় বাংলা মাতৃভাষা লিখলেই বিদেশি। সমীক্ষার নথিতে মাতৃভাষা বাংলা থেকে বোঝা যাবে বিদেশির সংখ্যা। ধুবুরীতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ঘিরে তোলপাড়। বাংলা বিদ্বেষী বিজেপি, তাই বোঝা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর কথায় বাংলায় কথা বললেই বিদেশি। বিজেপিকে পাল্টা প্রশ্ন তৃণমূলে। বাংলা রাজ্য, বাংলা ভাষা এর বিরুদ্ধে বিজেপির যে তীব্র ঘৃণা এবং বিদ্বেষমূলক রাজনীতি শুরু হয়েছে তা আবার প্রতিফলিত হলো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথায়। হিমন্ত বলছেন যে সেন্সাসের সময় যদি কেউ মাতৃভাষা মাদার টাং বাংলা বলেন তাহলে আমাদের বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে। এর মানে কি? বাংলায় যারা কথা বলবে তারা বিদেশি? কে বলছেন? বিজেপি বলছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন। যদি উনি বাংলাদেশকে ইঙ্গিত করে অনুপ্রবেশকারীদের সম্পর্কে বলে থাকেন তাহলে তো প্রথম অমিত শাহ বিএসএফ এর ব্যর্থতার কথা ওনার বলা উচিত। আমরা তো মনে করি আরো বৃহত্তর স্বার্থে যে পশ্চিমবঙ্গের যারা বসবাস করেন, যারা বাংলা ভাষায় কথা বলেন না, যারা 3 পুরুষ 4 পুরুষ থেকে পশ্চিমবঙ্গে থেকে গেছে, যারা পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, তারাও বাঙালি। আমরা ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধী ছিলাম নীতিগত অবস্থান থেকে, আমাদের পরিবার ছিল। আজকেও যে রাজনীতি তৃণমূল করছে এটা সম্পূর্ণ বিদ্বেষের রাজনীতি, এবং যেভাবে এখানে একটা বাঙালি বাঙালি শব্দ তোলা হয়েছে এতে কার্যত আমাদের যে পরিযায়ী শ্রমিক আছে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছেন, মেধাবী ছাত্রছাত্রী যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্মরত, তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে। একদিকে আপনি গুজরাট এবং গুজরাটিদের আক্রমণ করবেন, অন্যদিকে আপনার রাজ্যের 6 লক্ষ মানুষ গুজরাটে কাজ করবে। এই দুটো তো একসঙ্গে চলতে পারে না। মোদির বঙ্গ সফরে রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে রাজ্য বিজেপিতে জোর প্রস্তুতি। 18 তারিখ দুপুর 2টোয় অন্ডালে নামবেন প্রধানমন্ত্রী, জানালেন শ্রমিক ভট্টাচার্য। বাংলায় বিজেপি হারবে, ভোটের আগে ভোট পাখিদের বাংলা ভ্রমণ, কটাক্ষ কুণালের। আমি 18 জুলাই শুক্রবার বিহারের মতিহারিতে একটি অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী দুপুর 2টোর সময় অন্ডাল বিমানবন্দরে আসবেন। অন্ডাল বিমানবন্দর থেকে তিনি বাইকার সরাসরি নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন। নেহেরু স্টেডিয়ামে পৌঁছে তিনি আমাদের একটি জনসভায় দলের পক্ষ থেকে অংশগ্রহণ করবেন। এটা একটা গণতান্ত্রিক রাজ্য, তো প্রধানমন্ত্রী আসবেন, নতুন কি আছে? প্রধানমন্ত্রী আসবেন, বক্তব্য রাখবেন, তার কোনো প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে না এবং বাংলায় বিজেপি হারবে, মিটে গেল। 21 সালেও তাই হয়েছে, ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন দিল্লির নেতারা। 23 সালেও হয়েছে, 24 সালের লোকসভাতেও হয়েছে। বিজেপি সিট কমে গেছে, তৃণমূলের সিট বেড়েছে বাংলায়। তো প্রধানমন্ত্রী যেখানে সভা করবেন সেই এলাকার বা সেই জেলার গরিব মানুষকে কাজ করিয়েছেন, আপনি টাকা দেননি। আপনি শুধু মুখের কথা বলতে আসছেন, 100 দিনের কাজ করিয়ে টাকা দেননি। কোন মুখে কথা বলতে আসছেন? আবাসের টাকা দেননি, বাংলার প্রাপ্য টাকা দেননি। আপনার মুখের কথা কে শুনবে? আপনি অতীতেও প্রত্যাখ্যাত হয়েছেন, 26 সালেও প্রত্যাখ্যাত হবেন।